সি সি বড় ভাই, তোমার মনটা যে এত কালা আগে জানতাম না। কোন শালায় তোমার নাম রাখছে আলা? তোমার নাম তো হওয়া দরকার ছিল কালা। তোর এত বড় সাহস, তুই আমার নাম নিয়ে আজেবাজে কথা বললি? আমার নাম কেটে রাখছে জানিস? খুব শখ করে রাখছে আমার আব্বা, আমার নাম রাখছে আলা, আর তুই তারে করলি শালা। ও না, এই চুপ করো, ছাগলের মতো খালি মামা কইতেছ। চুপ থাকো। কি কইলি? তুই আমারে ছাগল কইলি? ও না, এই থাম্বা, তুমি তো আসলে ছাগল না, তুমি আসলে একটা পাগল। এ আল্লাহ সাবধানে কথা কও, 3 লাইন কথা কইছিস, তার 3টে ভুল কইছিস। প্রথম কথা তুই বাবারে কইছিস শালা, আমারে কইছিস পাগল, এখন কইলি ছাগল। তোরে আমি কি করব জানিস? তোরে ওই তোর মুখের মধ্যে বালু দিয়ে কষ্টে বাসে না, ওটি দিয়ে তোর আটকা মেরে ফেলাবো। ওরে বাবা রে বাবা, এখন তো দেখি তুমি যাতে মাতাল তালে ঠিক। শোনো, আমি কি করবো জানো? তোমার একটা লাল কালারের শার্ট পরামো, পরায়া ওই যে বাবলা কাকার গরুর আছে না, ষাঁড় গরু, ওই গরুর সামনে দাঁড় করে রাখবো। তোমার যে শরীর, তাতে তুমি দৌড়াইতে পারবা না। ওই গরু যখন গুঁতা পারবো, তখন একবার ভাবো তো তোমার কি অবস্থা হইব। ভাবো। বেশি কিছু তুমি এসে কি দেখলে? টিভিতে মারি লাগতেছিল আমাকে, সব রকম ভাবে কোন করার বুদ্ধি করেছে, এর বিচার করো তুমি। তোর বিচার করার ক্ষমতা না আল্লাহ আমার দেয় নাই। তোর এই চিল্লা চিল্লা শুনতে শুনতে আমার এক পাপ বলে গেছে। তবু তোমার চিল্লা চিল্লি শেষ হয় না, ঝগড়া শেষ হয় না। আল্লাহর দয়া করে থাম। আরে তোমার ক্ষমতা নাই মানে? তোমার ছেলে কি করছে জানো? শুনলে তো তোমার ছেলের জুতাটা বিড়াইতা তুমি। কি ও আমার সাথে কি করছে জানো? 4 লাইন কথা কইছে, তার 4টে ভুল করছে। প্রথমে আমার বাবারে কি করছে জানো? ও কইছে শালা, তারপরে কইছে আমারে পাগল, তারপরে কইছে আমারে ছাগল, এখন আবার আমারে কইছে মাতাল। আমি জীবনে কোনদিন বিড়ি সিগারেট খাইনি। এই বিচার তুমি করে। তোর বিচার করার ক্ষমতা এখন আমার আর নাই। দাঁড় রাখতেছি। বড় বৌমা, ছোট বৌমা, ওই বড় বৌমা তাড়াতাড়ি আসো। সামলাও তোমার জামাই এত দেবরে, সামলাও সামলাও। এই তোমরা আমার কি পেরেশানি দিতেছো? তুমি বেশি কথা বলো না। আমি বাড়ির বড় ছেলে, আমার বাড়ির আমার ছোট ভাই সব রকম পিলার প্রোগ্রাম করছে। আজকে ওর বিচার করবো, তারপরে আমি সব কথা বলবো। ভাবি, তুমি বড় বাইরে সামলাও, না হলে একদিন কিন্তু আমি মাইরা ভালামো, তখন কিন্তু তুমি বিধবা হয়ে যাইবা বললাম কিন্তু। খবরদার, তুমি ভাবি লগে এমনি কথা কইবা না, তোমার ভাবি হয় না? আরে এমনি কথা কমো না, কেমনে কথা কমো? বড় ভাই যা শুরু করছে, আমার মাথাটা গরম হয়ে যেতেছে কিন্তু। বড় ভাই করলে করুক, তুমি কেন করবা? এই ঘরে চলো। না যাবো না, ওর বিচার করবো তারপর যাবো। নিয়ে আসবো ঘর থেকে? না। হ্যাঁ চলো চলো। কি? যাবা না? না। আমিও নিয়ে আসবো, নিয়ে আসি। চলো আসো, উঠো। চল চল চল। দেখছো বাগানের গাছগুলো কাইটা নিছে? আরে কাটছে, টাকা পয়সার দরকার আছে মনে হয়, আর এনে মনে হয় ঘর বাড়ি হইব। আসো। শোনো মনিরা, তোমারই একটা কথা কই। এই যে মনে করো আমি এই বাড়ির বড় ছেলে, বড় ছেলে হওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। বুঝলাম না কেমন? আরে বোঝো না কে, আমি হচ্ছে এই বাড়ির বড় ছেলে, সেই জন্যে আমার মা সব আমার কথা মতো রাখে। আরে বড় ছেলের সম্মানই আলাদা। তা ঠিক, তবে সম্মানের পাশাপাশি আরো একটা জিনিস আছে। কি কও? সম্মানের চেয়েও বড় কিছু আছে নাকি? কি? সেটা হইল দায়িত্ব, পরিবারের প্রতি দায়িত্ব। দারুণ কথা কইছো তো শোনা। আচ্ছা তুমি এই কথা শিখিছো কোথা থেকে? কোথা থেকে শিখবো? এটা তো পারিবারিক শিক্ষা, আমার বাবা মার কাছ থেকে শিখছি। এইবার বলছি তুমি হচ্ছে অনেক ভালো পরিবারের একটা মেয়ে, শিক্ষিত পরিবারের মেয়ে, মানে তোমার ব্যাপার সেবারই আলাদা। তোমার সাথে তো এই 10 গ্রামে কারো তুলনা করাই যায় না। শোনা শোনো, তুমি এই ইটা রাখো, ভাবটা রাখো, আর তুমি যে এইবারের বড় ছেলে, সেই গ্র্যাভিটিটা তুমি রাখবে। আর যে ভোলা আছে না, ভোলার বোরে বেশি তুমি পাত্তা দিও না। এগুলো আমার তোমার শিখার লাগবে না, এগুলো আমি ভালো করেই জানি। শোনো, আমার পরিবার থেকে আমার যে শিক্ষা দিছে, সেটা দিয়ে আমি জানি যে একটা পরিবারে কিভাবে সুন্দর করে গোছায় রাখা যায়। বাহ বাবা, কি সুন্দর কথা। চলো হাঁটি, এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতে। মিলি, একটা বিষয় চিন্তা করে দেখছো? কি? এই বাড়ির ছোট পোলাকে। তুমি? তারপরেও মা কিন্তু আমার সিদ্ধান্তের বাইরে এক চুলো নড়ে না। কেন? এই যে বুঝে না বোকাটা, আমার যে বড় ভাই আলা ভাই খাইয়া খাইয়া তো বোম্বল দাসের মতো খালি মোটাই হইতেছে। মাথার মধ্যে কোনো বুদ্ধি আছে? হ্যাঁ, সেই জন্য তো মা আমার ছাড়া কোনো জিনিস ভাবে না, সব সময় আমার সিদ্ধান্ত মেনে নেয়। শোনো, মা যেহেতু আমার কথার গুরুত্ব দেয়, তোমার কিন্তু বিষয়টা ভাবতে হইব। তুমি কিন্তু কারোর পাত্তা দিবা না, কথাটা বুঝছো? আচ্ছা শোনো, আজকে আমি তোমার কোনো কথারই উত্তর দিব না, উত্তরটা আমি অন্য একদিন দিব। আজকে আমি তোমার একটা গান শোনাই। গান শোনাবা? শোনা শোনা শোনা। সংসার সুখী হয় রমণীর গুণে, এই কথাটা সত্যি হয়েছিল আমার মায়ের জীবনে। খুব ভালো গাইছো, খুব ভালো গাইছো। তুমি কিন্তু গানে গানে অনেক কিছু বলে দিছো, বুঝছি। তোমার কারণে তো আমি সুখে আছি। শোনো, তুমি এক কাজ করবা, ভাবির পাত্তা দিবা না, সব সময় মার পাশাপাশি থাকবা, মা যা চাই তাই করবা, ঠিক আছে? তুমি কোনো চিন্তা করো না, আমি আম্মার একদম ঠিকঠাক সেবা যত্ন করব। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি একটু গঞ্জে যেতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাও। যাও। আর যাও তো, তুমি যতক্ষণ থাকবা ততক্ষণে এই জায়গায় বসে থাকতে মন চায় আমার। ঠিক আছে, আমি যাইতেছি গা। তাই বলা? বড় ভাইরে যেমনি হোক একটা উলট পালট লাগাই দিতে হবে, কোনো সুযোগই দেওয়া যাবে না। এই দিন দিন আর দিন আছে, এই দিনের নিয়ে যাবো সেই দিনের কাছে। এই দিন দিন আরো দিন আছে, সেই দিনে কেডা রে? পুকুর পারে কেডা রে? পুকুর পারে কি? দেখছিস নি সাবান টাবান গামছা লুঙ্গি নিয়ে এসে গোসল করবো? না 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 না, পুকুরে কিন্তু গোসল করা যাবে না, পুকুরে গোসল করা নিষেধ। এই সারা কয় কি? এটা হচ্ছে আমাদের পুকুর, হে এই পুকুরে আমি গোসল করবো, দেখি কিনা ঠেকায়। আগের দিন বাগে খাইছে, বাপ দাদার 14 গোষ্ঠীর কথা ভুইলা যান। আমি কইছি পুকুরে নামা দেব না, বাস। এ পাগল কয় কি? আমাদের পুকুরে আমি নামবো না মানে? নাইমা দেখেন খালি একদম টেংরি ভাঙ্গা হাতে ধরায় দিব। তুই আমার টেংরি ভাঙবি? আরে আমি কইছি এই পুকুরে নামলে টেংরি ভাঙবো। এই সেরা কয় কি রে? এই পুকুর আমাগরে, এ তো দেখতেছি দিনে দুপুরে পুকুর চুরি। মুখ সামলায় কথা কন। পুকুর চুরি মানি? এই পুকুর আমরা নগদ টাকা দিয়ে 5 বছরের লেগে লিজ নিচ্ছি। মারো, আমার মনে হচ্ছে ঠাটানি মারি। পুকুরের মালিক আমি কিছু জানি না, আর ওটাই লিজ নিছে। এই বেটা, এটা কি সরকারি পুকুর নাকি যে তুই লিজ নিছিস? কার কাছ থেকে লিজ নিছিস? আমরা ভোলামিয়ার কাছ থেকে নগদ কসকসা টাকা দিয়ে 5 বছরের লেগে লিজ নিচ্ছি। কি কইলি তুই? ভোলার কাছ থেকে লিজ নিছিস? ভোলা এই কাজ করছে? ঠিক আছে, আমি গোসলটা করিয়ে বাড়িতে যাচ্ছি, আজের খবর আছে। মিয়া খারেন, আপনারা কইছি না পুকুরে নামা নিষেধ? আপনি কিসের পুকুরে গোসল করতে যান? বাড়ি যান, বাড়ি যা গোসল করেন। তো গোসল করবে দিচ্ছিস না কিসের জন্য? আমি গোসল করলে তো সবার সঙ্গে গোসল করবো। আরে ভাই বুঝেন না, পুকুরে মেলা টাকার মাছ ছাড়ছি। আপনার সাইজ দেখছেন? আপনার তলে পড়ে তো শিশু মাছগুলা মরে যাইবো ভাই, বুঝতেছেন না কে? বাড়ি যান। তুই কি করলি? আমার চাপে পড়ে মাছ মরে যাবি? মাছও আবার শিশু হচ্ছে, খবর আছে? কার খবর আছে? বলার। বাড়ি যায় গোসল করেন, পুকুরে আর আইবেন না কিন্তু। এই তো ছক্কা। মিলি, আমি বাজারে গেলাম, ফিরতে রাজিব। সাবধানে যাইও, আর রাত করো না। ঠিক আছে। কিরে তোর এত সরডে কেন? তোর সঙ্গে তো খেলা পারুম না। এই বলা, দাঁড়া। কিরে, তুই কি শুরু করছিস? তুই কি আমার শান্তি থাকতে দিবে না? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তিন। তার আগে আমার কত তুমি লুঙ্গি গামছা সাবান লয়ে কই গেছিলা? বাইরে তো চিল্লাচিল্লি কিসে? কই যায়? কিছু না আম্মা, গোসল করতে? আপনার দুই পোলা তাকে গলার আওয়াজ পরীক্ষা করতে। বড় ভাই, কি যে কও না, কিছুই বুঝি না। আম্মা, আপনার দুই পোলার গলার আওয়াজ কত দূর যায় সেই পরীক্ষাই চলতেছে। আপনি ঘুমান তো, আপনি ওইদিকে কান দিয়েন না। এই আলা বোলার জ্বালায় না আমি আর বাসি না।
কব্বরে গেল ওদের মা ডাক শুন না আমার উঠতে আসতে। তোমার কি জীবনে বুদ্ধি শুদ্ধি হইব না? হ্যাঁ, বাড়িতে গোসলখানা থাকতে, গোসলের ভালো ব্যবস্থা থাকতে তুমি পুকুরে কেন গেছিলা? আমার মান সম্মানটা নষ্ট করতে গেছিলে না? এই মান সম্মান আমি নষ্ট করতেছি নাকি তুই নষ্ট করতেছিস? আমি নষ্ট করছি মানে? আমি আমার মান সম্মান নষ্ট করলাম কেমনে? আম্মা এত নাম থাকতে এগো দুইজনের নাম আলাবুলা রাখছেন কেন? আলালা দুলাল রাখতে পারলেন না? বুবু তখন সবাই গান গাইতো কি জানো? আলালার দুলাল আলালার দুলাল আলাল যদি ডাইনে যায় দুলাল যায় বায়ে। একদম ঠিক কইছস। তুই তো দেখ খুব ক্ষমতাধর হয়ে গেছিস রে। তোর ভাব দেখে মনে হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দেশ যেটা সেটার প্রেসিডেন্ট হয়ে গেছিস না? আচ্ছা তুই যে আমাদের পুকুরটা লিজ দিছিস, তুই কার পারমিশন নিয়ে লিজ দিছিস? দেখো বড় ভাই, জিলাপির পেছের মতো কথা না পেছাইয়া সোজা সাপটা বলো আমি কি করছি। তুই আগে ক যে পুকুরটা যে লিজ দিলি কার পারমিশন নিছিস? আরে এটা পারমিশনে কি আছে? আরে মার সাথে পারমিশন নিয়ে দিয়ে দিছি। তুমি কি ভাবছো পুকুরটা তোমার গোসল করার লাগে ফালাই রাখবো? শুনো, বছরে যদি কয়টা টাকা আসে মন্দ কি? ছি, মায় পুষে মিলে একজোট হয়েছ না? তাহলে আমি এই বাড়ির কেডা? আমি কি এই বাড়ির ঢেউটিন? একটা বারের জন্য আমার অনুমতি লওয়ার প্রয়োজন মনে করলে না তুমি? অনুমতি নিব তার কাছে? বৈশা বৈশা খায় আর নাক ডেকে ঘুমায়। সংসারটা কেমনে চলে সে টের কি আছে? বুঝো সংসারটা কেমনে চলে? তো আমি না যাওয়া পর্যন্ত ডাকতেই থাকবো। আমি গিয়ে দেখি কি হয়েছে। দুই ব্যাগ সরো তো দি, সরো 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 সরো। হ্যাঁ মা সাবধানে যান, আপনি না যাওয়া পর্যন্ত এরা দুজন থামতোই না। এই দুইটার যন্ত্রণায় বাঁচি না, সারাক্ষণ মা মা মা। কোনো বাচ্চারও এমনি মা দেখা যায়। আই হাই, আমাদের গুটিগুলো তো নষ্ট হয়ে গেল। নষ্ট হোক, প্রথম থেকে খেলুম, কিন্তু আলালা দুলালের মতো আমগো কিন্তু ঝগড়া হওয়া চলবে না। না না ঠিক আছে, চল চল আবার প্রথম থেকে। এই এই হলুদ আমার, কই হলুদ কই আর? নে কইলি তুই আমি বসে বসে খাই আর নাক ডেকে ঘুমাই আর খাওয়া নিয়ে ঘুমানে রে। দেখছো আমারে কয় আমি নাকি বসে বসে খাই আর নাক ডেকে ঘুমাই, মাঝে কথা বলতে যাওয়ার। বলা আর তোর বড় বে হয় না, তুই কেন কথা কইছস বল? আচ্ছা মা, আমি কোনটা মিথ্যা বললাম কত? আচ্ছা বড় ভাই, তুমি কি দাঁড়ায় দাঁড়ায় খাও না বসে বসে খাও? দেখছো কত ফালতু কথা কয়। ভাত কি কেউ বসে দাঁড়ায় খায়? বসে বসে তো খায়। আচ্ছা এটা কও তো, তুমি ঘুমের মধ্যে নাক ডাকো না? আমি তো ঘুমানোর সময় কখনো নাক ডাকি না। কি তুমি নাক ডাকো না? ঠিক আছে, আমি ভাবিরে ডাকতেছি। ভাবি! এই তোর ভাবিরে ডাকিস না। আমি ডাকি। যাক ভালো, শেষ পর্যন্ত স্বীকার করলা। এই কথাটা স্বীকার করো তো বড় ভাই, গত বছর যখন তোমার ওজনটা মাপাইছিলাম, ওই গত বছরের চেয়ে এই বছর কয় কেজি ওজন বাড়ছে? মাত্র 9 কেজি। তাইলে আম্মা তুমি কও, আমি কোন কথাটা মিথ্যা কথা বলছি? উনি বৈশা বৈশা খায়, নাক ডাইকা ঘুমায়, আর দিনের দিন খাইতে খাইতে শরীরটা হাতির মতো করছে। একটা কথাকে মিথ্যা বলছি আমি? আলা বলা তো ঠিক কথাই বলছে। হ্যাঁ তুই বল, তুই বল, এখন তো চিল্লাইছস কেন? আসলে হয়েছে কি মা, আমি ওই যে পুকুরে গেছিলাম তো গোসল করতে, তো গোসল করতে পারি নাই, অপমান হয়েছি। সেজন্য আমার মাথা ঠিক ছিল না, এসে আমি জোরে জোরে কথা বলছি না রে। হ্যাঁ বুঝলাম, তোমার মাথা ঠিক ছিল না। তাহলে এক কাজ করো, এই যে গোসল করা বানাইছি না নতুন করে, ওখানে গিয়া ঠান্ডা পানি দিয়া গোসল করো, মাথাটা ঠান্ডা করো। না আমি গোসলে গেলাম। মা আমি গোসলে গেলাম না, বুঝছি তোমার বলা হতো সিলে সিলে করে। মা আমি বাজারে গেলাম, ফিরতে একটু রাত দিব, ঠিক আছে? ঠিক আছে। আল্লাহ, তোর বাপ তো মইরা গিয়া বাচ্চা গেছে, এখন তোর দুই ভাইয়ের যন্ত্রণা আমি জিন্দা লাশ হয়ে রইছি। যত যন্ত্র জ্বালা হইছে আমার। আল্লাহ রে আল্লাহ, শান্তি নাই আমার একটু। সারাটা দিন খালি চিল্লা চিল্লি। গাছের পাতা পাতা বইরা কি এই আমার ক্ষেতের মধ্যে কোন হাওয়ার ভিতরে? বাইরে বাইরে করতেছি। কিরে এই দূর থেকে চিল্লাইতেছস কেন? সাহস থাকলে সামনে আয়। এই বাইরে বাইরে করতেছি। কিরে এই আমার ক্ষেতের মধ্যে আমি কাজ করতেছি, তুই কে? ওরে আমার খেতালা আইছে রে। এই ঘাড়ানি খাওয়ার আগে এলাকা ছেড়ে পালা কইতেছি। কোন গাউডের ফালায় পড়লাম রে ভাই? শোন, আমার এই জমির ফসল যদি নষ্ট হয় না, তোর কিন্তু খবর আছে কই দিলাম। কি বলি তুই? তোর ফসল মানে? এই তুই কে সেটা আগে কস না, তুই কে? আমারে চিনো না? না আমি মালিক। এই জমির মালিক তুমি? এই জমির মালিক আমি 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 হালার পুতে কানে কম শোনো নাকি? কইছি আমার নাম মালিক। ও তোমার নাম মালিক না? তাই কও, কি চাও তুমি কত?
আমার নাম মালিক এতটুকু না, এই জমির ফসল এর মালিকও আমি। কেমনে? বুঝো নাই? না। তোমার বুঝাই কইতেছি। তোমার বড় ভাই আলা আছে না, হ্যাঁ। ওর কাছ থেকে 1 বছরের জন্য আমি এই জমি লিজ নিছি। হায় হায়, কি কও তুমি? আমার ভাই আমার না জানে এই কাজটা করছে? এইবার তো বুঝছো? যাও আমার এলাকা ছাড়ো, যাও। এই মিয়া, কিনছে তো ক্ষেতের ফসল, ভাবখানি এরকম দেখাও পুরো জমিদার এটা কিনা বলাইছো। টাকা দিয়ে কিনছি না, টাকার একটা পুরানি আছে। এই মিয়া, টাকা টাকা কি দেখো? তোমার নজর পড়বে আমার খেতে। যাও যাও এনতে, পারলে তোমার ভাইরে গিয়ে বুঝাও। বুঝামুই কারে? আমার ভাইরে। যাও। বড় ভাই খারাপ, তোমার লগে আমার কথা আছে। কিছু কইবি মনে হয়। আর কি রে, কাশি লোক হয়ে গেছিলি, আর তোর মেজাজ মনে হচ্ছে খুব গরম। বড় ভাই, আনারস বাগানের কি অবস্থা কত? কে, খুব ভালো তো, বাম্পার ফলন হয়েছে। তারপর তারপর আবার কি? ও এমন ভাব ধরতেছো মনে হইতেছে ভাজা মাছটা উল্টায় খাইতে পারো না। এই তোমার এত সাহস হইলো কই থেকে? আমার অনুমতি ছাড়া তুমি আনারস বাগান লিজ দিয়ে দিছো? তুই যেরকম করে পুকুর লিজ দিয়ে দিছিলি, আমিও সেরকম করে আনারস গাছ লিজ দিয়ে দিছি। তোমার কত বড় সাহস, তুমি আমার অনুমতি নাও নাই। ঠিক আছে মেনে নিলাম তুমি আমার অনুমতি নাও নাই, তুমি মার অনুমতি নাও নাই। দাঁড়াও, আমি মারে ডাকতেছি, মাই তোমার বিচার করব। মা! আম্মা, মাথায় তেল দেওয়ার পরে আপনার কি এখন একটু ভালো লাগতেছে? হ বৌমা, অনেক ভাল লাগতেছে। একটু পরে মাথাটা আবার গরম হয়ে যাবে। মা! ও মা! এই যে শোনো, চিল্লাইতেছে, ডাকাডাকি করতেছে। বলেন আম্মা, আপনার দুই পোলা উচ্চাঙ্গ সঙ্গীত শুরু করছে। আচ্ছা বৌমারা, তোমরা কিছু বলতে পারো না? আম্মা, আপনার দুই পোলা তো আমাদের সামনে কোনো কিছু করার সৎ সাহস নাই। কি কমু কোন? শোনেন আম্মা, আপনার পোলাগো যত বাহাদুরি সব হচ্ছে আমাকে আড়ালে। ঠিক আছে, আমি যাই দেখি কেন ডাকতেছে। বউ শোনো, আজকে বাইরে যত যাই হোক আমরা কিন্তু কেউ বাইরে যাবো না। ঘরে আসুক, তারপরে মজাটা বুঝবো। একেবারে ঠিক কথা কইছস। এই আল্লাহর বোলারে যদি আস্তে আস্তে শিক্ষা দিয়া আমরা যদি তা করে শিখায় পড়া না নেই, তাইলে এরা আরো বান্ধব হইব। শোনো, আমি কই কি, এদের দুজনের ডোজ না আরো বাড়াইতে হইব। না রে, মনে হয় যে ডোজ একটু বেশি হয়ে যেতেছে। না না না, এটা না করলে তো ভয় পাইবো না আমাদের। আর তাছাড়া কেউ তো দেখে নাই যে আমরা কি ডোজ দিই, ওরা তো ভয়ে কয়ও না। ঠিক আছে, ঠিক আছে, তুই যা যা করবি আমার কিন্তু কইস। আচ্ছা এই সুকার, তোর মারা দেখে আমি ভয় পাই? হ্যাঁ, তোর দেখে আমি ভয় পাই? যা, তোর মার কাছে যাই, তুই নালিশ দি বালিশ ভরগা। ভাবছিলাম যে বাজার থেকে তোর জন্য এটাই খাজা আনি খাওয়াবো। সামনে তো সর, কিছু খাবি না? সর সর। বড় ভাই, কাজটা কিন্তু ঠিক করো নাই। তোমার মাথার মধ্যে এই বুদ্ধি আইলো কেমনে? আই হ্যাঁ রে, এতদিন জানতাম বড় ভাইয়ের মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই, এটা কেমনে কি করলো? মা! এই ও মা, বড় ডিজে পাল্লা আসার বানাইবা না? বানাবো বানাবো, কালকে বানাইবা। শুনো, আলুগুলো ছিল, বাজার নিয়ে আসলে পরে তো বাজার কাইটা রান্না করতে হইব। তাড়াতাড়ি করো। হাত কাটে না যেন বুবু। ওই এদিন অত রাত্রে হাসি বলি কেন? এই তো এই যে বাজার নিয়ে এসেছি মা। ভালো করছিস বাজার। দেখো তো কি কি আনছে। ও মা, গরুর মাংস আনছি, আর মূলা আনছি, আর এই যে ডাঁটা শাক আনছি। মানে ওই গরুর মাংসটা সুন্দর করে একটু ঝাল বেশি করে দিয়ে কষাইবা, আর ওই মূলা দিয়ে ডালটা চচ্চড়ি করবা, আর শাকটা ভাজি করলে মজা লাগবে না? মেলা দিন ধরে খাওয়া হয় না মা, মনটা চাইছে। আচ্ছা বাজান, তুই যা যা কইছস ঠিক তাই তাই রান্না করবো। আচ্ছা আমি গেল। আচ্ছা যা, হাত মুখ ধুইয়া ইয়ে কর। রাত্রি রান্ধো তো, রাত্রি রান্ধো। আম্মা, বড় ভাই বাজার লইছে না? কি আনছে? এই যে গরুর মাংস আনছে, মূলা আনছে, আর সাথে আছে ডাটা, আর তোমার সবচেয়ে প্রিয় জিনিস মুলা। মুলা দিয়ে গরুর মাংস কতদিন খাই না। আম্মা, মুলা দিয়ে গরুর মাংস চোল রান্না করো, ঠিক আছে? সুন্দর করে রান্না করবা, চোলটা একটু বেশি দিবা। তারপর হচ্ছে ডাঁটা শাকটা। আম্মা, ডাঁটা শাকের ভর্তা কতদিন খাই না কত? তুমি কি না খাওয়াই রাখবা? আর কি এইগুলাই না? ঠিক আছে, আর ডাল রান্না করবো, বাস। আর কোন কথা না, আজকে খাবো রে, পেটটা হইরা। কিন্তু তোর বড় ভাই যা যা বইলা করো তার রান্না না করছে মন খারাপ করবো। গরুর মাংস দিয়ে রান্না করতে বললো না? আম্মা, একদিন যদি ছোট ভাইয়ের কথা রান্না করা হয় তাহলে তো সমস্যার কিছু নাই। এই যে ভাবি,
ভাবি ঠিকই বুঝছে আমার কষ্টটা, তুমি মা হয়ে বুঝলা না। আচ্ছা আমি একদিনও তো খাইতে চাইছি, তোমরা যদি আমার পছন্দটা না দাও গিয়া দাও দাম দাও তাহলে হইবো? চুপ কর তো তুমি। বড় ভাই কত কষ্ট করে বাজার করে আনছে, বড় ভাই কষ্ট পাইবো না? আমার বউই আমার বিপক্ষে কথা বলে। মিলি? আমি একটু খাইতে চাইছি, ভাবি তুমি বুঝাও তো। আজকে আমার ছোট ভাই যা যা খাইতে চাইছে সব রান্না হইব, কোনো চিন্তা করো না, আমি আছি তোমার সাথে। ঠিক আছে ভাবি, তাহলে ওই কথাই ওইটাই রইলো, মূলা দিয়া গরুর মাংস একটু ঝোলটা বাড়াই দিবা। আচ্ছা ঠিক আছে, তুমি বসে রয়েছো কেন? একটা বটি লইয়া ইয়া করো, মুলাগুলা কাটো আর ডাটা। যদি মূলা দিয়া হচ্ছে মাংসটা করি, তাহলে আলুগুলার ছিলার দরকার আছে। আলু ভাজি করতে পারো সকালের লাগা। ঠিক আছে। বুবু, হ্যাঁ আমি একটা কথা কই, আমার কথাও থাকলো, সবার কথাই থাকলো, সবাই খুশি হইলো। তুমি যদি আলু দিয়ে গরুর মাংস না রান্না করো, বড় ভাই কষ্ট পাইবো না? কি কষ্ট করে বাজার করে আনছে কও। আচ্ছা ঠিক আছে, তাই অল্প একটু রান্ধুম হচ্ছে আলু দিয়া, আর অল্প একটু রান্ধুম মূলা দিয়া। তুমি এক কাম করবা, যখন মূলা দিয়ে রান্না করবো না, মূলার সাথে আলুটা সিদ্ধ করে আলাদা করে রাখবা, পরে মাংস সহ দিয়া একটা চুলে রান্না করে নিবা, শেষ। ঠিক আছে, এত বুদ্ধি কইরা হস। হ্যাঁ, সবার মন মিলামিশা চলতে হইব না? দেখছস আমাকে গরুটা চুরি করে কেমন লয়ে যেতেছে, কত বড় সাহস দিয়ে তো করে চুরি করতেছে। এই এই চোর, এই 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 খা খারা চোর ধরছিস, চোর ধরছিস। এই এই আমাকে গরু নিয়ে গেছে। এই চোর না, চোর না ভাই, এই চোর না তো, এখন হাতে নাতে গরু সহ ধরছিস, চোর না মানে? এই তুই গরুটা ধর, এটা আমাকে গরু না রে। যা, এই তুই লয়ে যা, তুই লয়ে যা। সারদা সারদা সারদা, এই তুই গরুটা লয়ে বেরিয়ে যা। এই আরে ভাই গরু হে চুরি করছে কি কিছু কইতাম না। এই এই সত্যি করে কও, গরুটা চুরি করছিস কিনা কও না, মেরে বলামু। ভাই সত্য কথা কইতেছি ভাই, আমি চোর না, গরুটা হে আমার জানাইছে। এই ওরে ভাই আমি চোর না কইতেছি তো। ওরে শালার পুতরা, কোনো চোরে স্বীকার করে না যে শেষ চোর। ধরা খাওয়ার পরে পেপানি যখন দেয়, হ্যাঁ পাঁচাটা যখন গরম ডিম ঢুকায় তখন স্বীকার করে, এর আগে স্বীকার করে না। তোর আমি থানায় ঢুকাম, থানায় নিয়ে ভাই ভাই আমারে গরম ডিম দোকান থানায় দেন, কোনো সমস্যা, আমার কথাটা আগে শোনেন ভাই। কি কবি কো, আমি সারুম না কো। আচ্ছা ঠিক আছে, স্বীকার করলাম আমি গরু চোর, তাহলে এই গরুর আসল মালিক কে? আমি? হ্যাঁ তাহলে ওই যে সর্দার বাড়ির পাশে মোটা লোকটা আলা ভাই, উনি তো গরুটা আমার দ্বারা বিক্রি করলো, তাই তো উনি আসল চোর। হেই, উনি গরুর চোর হইতে যাবে কোন দুঃখে? উনি আমার বড় ভাই, উনি গরুর মালিক। আমি টাকাতে কিনছি, আমি এখন গরুর মালিক। কি আমার বড় ভাই তোর কাছে গরু বিক্রি করছে? হ্যাঁ সত্যি? আরে আমি সত্যি নাইলে নিয়ে যাইতেছি নাকি ভাই? সত্যি আমার বড় ভাইয়ের কাছে গরু কিনছস? আরে না কিনলে আমি গরুটা নিয়ে যাইতেছি নাকি? ও তো আপনার গ্রামের বলা, আপনার না। ঠিক আছে, আগে আমি বড় ভাইয়ের সাথে বুঝে লই, তারপর গরু নিতে আইস। এর আগে আইবি না, যা পড়াইয়া গরু নিবি, যা যা। আরে রে টাকা দে গরু কিনেও ধরা খাই। বড় ভাই তুমি একের পর এক কি শুরু করছো? দাঁড়াও, তোমার লগে আমার বুঝ পরামর্শ আছে। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, হ্যাঁ বড় ভাই, তুমি কি শুরু করছো বড় ভাই? কি এত জোরে চিল্লাইতেছিস কি জন্য? বাড়িতে কি ডাকাত পড়ছে না চোর পড়ছে যে এত জোরে চিল্লা? ডাকাত পড়ে না, বাড়িতে চোর পড়ছে, চোর ঢুকছে বাড়িতে। কস কি? হ্যাঁ চোর? কোন দিক দিয়ে? চোর চোর। এই বড় ভাই, ওইদিকে চোর না, চোর হলো তুমি, গরু চোর তুমি। একটা ঘুষি মারি দেবো। বেয়াদব, বড় বড় চোর কস বেয়াদব। সাধু সাজে। এই আমাকে ছোট গরুটা কই কও। ছোট করু? হ্যাঁ আচ্ছা, মনে হয় কোথাও ঘাস টাস খেতেছে। বুঝবাস দাও না আমারে, আমারে বুঝাও। ওই যে রাস্তা দিয়ে গরুটা যাইতেছিল, আমি গুপটি মেরে দেখছি, হাতে নাতে ধরছি, ধইরা গরুটা ছুড়াই বাড়িতে নিয়ে আইছি। এখন যাও, টাকা ফেরত দাও। এই তোমার কত বড় সাহস, তুমি গরুটা বেচছো? আমার কাছে পারমিশন নিছো? হ্যাঁ, কার কাছে পারমিশন নিচ্ছো? তুই কেডা? হ্যাঁ তুই কেডা? এবারে ছোট পোলা, আর আমি কেডা? তুমি বড়। তাহলে আমি গরু বেচবো, এটা বেচবো, ওটা বেচবো, এটাই তো স্বাভাবিক। তোর তো অনুমতি না লাগবে কে? দেখো বড় ভাই, তুমি দিন দিন কেমন যেন হয়ে যেতেছো। আগে বুঝতাম তোমার বুদ্ধি শুদ্ধি নাই, এই বুদ্ধি তুমি করতে কে পাও? তুমি কিছুদিন আগে আনারস বাগান বিক্রি করছো, আমি কিচ্ছু করে নাই, এখন তুমি গরু বেচে দিছো। আম্মা, আম্মা দেখো তোমার বউলা কি শুরু করছে, একদম নিঃস্ব করে লাগবো সব। বুবু, ওই যে শুরু হয়েছে যাত্রাপালা, যাত্রাপালার নাম কি জানো? আলা ভোলার জ্বালা। এখন কি গান শুরু হইব? তোরা দেখ দেখ
দেখ রে সাহিয়া দুই ভাই ঝগড়া করে কেমন করিয়া তোরা দেখ। কিছু তুমি আসতেছো কেন? কত বড় পুকুর বেঁচে টাকাটা গায়েব করে দিলি, সেটা কিছু করলাম না। সামান্য একটা ছোট্ট একটা গরু সেই টাকা নিতেছে। ডাক্তার মারা ডাক দে, কত পারিস ডাক দে। দাঁড়াও না, এটার বিচার তো আমি করবো। কি হলো আম্মা? এ তাহলে আয়ো, তুই ডাকতে পারিস, আমি ডাকতে পারি না? তো ডাক, হ্যাঁ ডাকো। মা দেখাইছে। তোমার পোলা কি শুরু করছে জিজ্ঞেস করো তো। কি করছস তুই? আম্মা, তোমার পোলারে জিজ্ঞেস করো গরুটা কই, গরুটা যে বেচছে তুমি জানো কিছু? না তো। আলা, তুই গরু বাচ্চা দিছস? হায় আল্লাহ, হেই তুই কি নেশাবানি করস নাকি জুয়া খেলা শুরু করছস নাকি নতুন করে বিয়ে করে সংসার করতেছস? কোনটা? মা, তুমি ওর কথাটাই শুনে আমাকে অপমান করতে চাচ্ছ। তুমি জানো না আমার অসুখ হয়েছে, আমার চিকিৎসা করা লাগবে না, টাকা লাগবে না, আমি বিনা চিকিৎসায় মরে যাব। ওই ভোলা তো চাই আমি মরে যাই। আমার না একটা ছোট্ট একটা গরু হচ্ছে, সেটার জন্য আমাকে যে কথা বলে, তুমি কিছু কমা না তো? ঠিক আছে, তোমার গরুর টাকা যতদিন দিতে পারবো না ততদিন আমি বাড়িতে খাবো না, থাকবো না। কারণ কি করবা, আলাদা থাকবো না। এই, তুমি কিছু হলে ফ্যাত ফ্যাত করে কানাকাটি করো কেন? হ্যাঁ, যদি আর কোনোদিন তুমি কিছু করছো তোমার কিন্তু খবর আছে। মা, তোমার পোলার বিচার করো তুমি। তোরা চাস কি? হ্যাঁ, তোরা কি থামবি? তোরা কি চাস আমি এই বুড়া বয়সে বাপের বাড়ি গিয়া উঠি? হ্যাঁ না, তাহলে এক কাজ কর, তোরা দুই ভাই মিললে আমার গলা ধর। তুমি আর কিছু দিচ্ছ না, তাহলে তোর আম্মা কষ্ট পায় না। মার, তোর মারতে দিলি মার, আমি আমার মা কোনোদিন শুতেও পারবো না। মারা তোর কথা, তুই টেকার স্বপ্নে তুই পাগল হয়ে থাক। তোমার কারণে তো এগুলো হইতাছে। তুমি একের পর এক সব কিছু বেচে দিতেছো, আনারস বাগান বেচে দিতেছো, এখন আমার গরু বেচে দিতেছো। আমার একবার জিগাইলো না তুমি, আমার কোনো দাম নাই মনে হইতেছে এখন। আম্মা, আম্মা, চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনার গোডাউনের দিকে যাইতেছিলাম চাচা। আচ্ছা, কেন বাবা, কি সমস্যা? চাচা কিছু ধান ছিল বেসুম। কত মন? 20-25 মন তো হইবই। দাম কত? চাচা আপনি কিন্তু আমার লজ্জা দিতেছেন। সে কত বছর ধরে আপনার সাথে ব্যবসা করে, কোনোদিন দাম দর জিজ্ঞেস করছি? বাজার দর তাই দিবেন। না ঠিক আছে, তুমি কথা ঠিকই বলছো, কিন্তু ব্যবসা বাণিজ্যের ব্যাপার তো একটু যাই নাই নেওয়া ভালো। কোনো সমস্যা নেই, দাম নিয়ে কি আপনার সাথে আমার বাজে বলেন? আচ্ছা ঠিক আছে, তুমি বিকাল আইসো, আমি একটু গন্ধে যেতেছি। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে আমি বিকাল আসুন নে, আপনি তার আগে লোক দিয়ে ভ্যান দিয়ে পাঠাই দিবেন, মালগুলো নিয়ে আইবো। হ্যাঁ আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, জি চাচা। এই বাবা কইছিলাম কি যে তোমাকে ধান কেমন দেব? কি কোন চাচা, কি বলেন? এর মধ্যে আবার না করতেছেন কেন? কি সমস্যা? কি না, কারণটা হলো কি, তুমি বেচলে তোমার ভাই এ দাবি করে, আবার তোমার ভাই বেচলে তুমি এ দাবি করো। আমি কোন পথে যাবো কও? ও বুঝছি, ঠিক আছে চাচা, কোনো সমস্যা নাই। আমি বাড়িতে যাই, গিয়ে ওটার ব্যবস্থা করে আপনার ফোন দিলে তারপর লোক পাঠাই, ঠিক আছে? শোনো, আমি যে ভ্যানালার পাঠামু তার ধান ধুন বুঝে দিবা, কিন্তু ভ্যানালা যেন বেজ্জুতি না হয়। চাচা আমি বললাম তো, সব কিছু ঠিকঠাক করে তারপর আমি নিজে দাঁড়াই থেকে বেনের মধ্যে মাল উঠাবো, ঠিক আছে চাচা? ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয় বাড়িতে। বাবা আলা, তোর কি শরীর খারাপ নাকি? তুই চুপচাপ বসে রইছিস কেন? মা, আমার না কিছু ভালো লাগে না, শরীরটা খালি চাবায়, কিরকম যেন জ্বর জ্বর করে, মুখে রুচি নাই, ঠিক মতো খাইতে পারি না। বাজারে গেছিলাম, ডাক্তার দেখালাম, মজদেম ডাক্তার, সে আমার এইভাবে দেখে টেকে কইলো, আলা রে তোর মনে হয় একটু ঢাকা যায়, সব কিছু টেস্ট করতে হইব, তোরে দেখে তো আর ভালো লাগতেছে না। তো আমি বললাম এখন যাইতে হবো, টাকা পয়সা কেমন কি? টাকা পয়সা মনে হয় একটু বেশি লাগবো। তা আমি মন খারাপ করে বসে আছি, এত টাকা এখন কী করবো মা, থাক গা ওইরকমই থাক থাক। থাকবে কে বাজান? শরীর খারাপ হয়েছে, চিকিৎসা করবি। শোন বাজান, গোলায় তো অনেক অনেক মন ধান আছে, ওইখান থেকে 20-25 মন ধান বিক্রি করে তো চিকিৎসা কর বাজান। বাজান রে,
আগে তো তোর সুস্থতা, তাই না বাজান? মা তুমি না খুব ভালো কথা কইছো মা। গোলায় ধান রেখে লাভ কি যদি আমি না বেশি? মা তাহলে এই সব বেশি দিকে সব না বাজান, 20-25 মণ বিক্রি কর যা। যদি টাকা শর্ট পড়ে, আচ্ছা আমি দেখতেছি কি করা যায়। আমি গেলাম মা, এখনই বেশি দিই। হ্যাঁ ঠিক আছে মা। বড় ভাই কই যাইতেছো? আমি একটু বাজারে যাইতেছি, তোর কিছু লাগবো আনি দিই? না না বড় ভাই লাগবে না, যাও যাও, তুমি বাজারে যাও। আমি গেলাম। রে তোর ভাইয়ের না খুব অসুখ বাজান, খুব অসুখ। তাই নাকি? অভিনয় করে আমার সাথে না? কি দরদ দেখায়, কয় বাজারে যাই কিছু আইন না দিই। ভাবছে আমি ওনার ওই দরদ মার্কা কথাটা বুঝি না। না সাসার একটা ফোন দেই। চাচা আসসালামু আলাইকুম। জি আমি বাড়িতে সব কিছু রেডি চাচা, আপনি খালি একটা ভ্যান দেওয়া লোক পাঠাই দেয়। হ্যাঁ হ্যাঁ আমি আপনার কইছি না যে আমি নিজে দাঁড়াই থেকে ভ্যানে উঠামু, কোনো সমস্যা নাই। বড় ভাই বড় ভাই বাধাই দিতে পারবো না। আমি বড় ভাইয়ের কাছে পারমিশন নিছি, আম্মার কাছে পারমিশন নিছি, সব কিছু রেডি। জি 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 আপনি খালি পাঠাই দেন, আমি ওই ধানগুলো উঠাই দিতেছি। জি আসসালামু আলাইকুম। ও 20-25 মণ ধান বিচ্ছা, মোটামুটি একটা পাংখার মতো ছোট। কাকা কাকা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আলা, অনেক দিন তোমারে দেখি না, তা তুমি কি মনে করে এদিকে আসছো? তো কি শরীর টরীর ঠিক আছে তো? শরীর টরীর খারাপ টারাপ করে নাই তো? শরীর ব্যাপারে মানে মিথ্যা কথা বলে তো লাভ নেই, শরীরটা একটু খারাপ হয়েছে, তাই ভাবলাম যে ঢাকা যাই একটু চিকিৎসা করব। আপনার কাছে কিছু টাকা পয়সা চাইতে আইছিলাম। না মানে এমনি এমনি টাকা চাইনি, বাড়িতে গোলা ভরা ধান আছে, সেই ধানগুলো আপনাকে দিয়ে তার বিনিময়ে আমি টাকা চাচ্ছি আর কি। না রে বাপু, তোমাদের কাছ থেকে কোনো কিছু কিনা টেনা যাবে না, কারণ তুমি আমার কাছে বিক্রি করবা, তোমার ছোট ভাই এসে আবার এটা নিয়ে গ্যাঞ্জাম করবে। এই কয়েকদিন আগে শুনলাম যে তুমি একটা গরু বেচছো, তোমার ছোট ভাই যে গরু কিনছে তারে গরু চোর বলে বাইন্ধে রাখছে। তো এই সমস্ত ঝুট ঝামেলার মধ্যে আমি নাই। এই ব্যাপারে আমি মাপও চাই তোমার কাছে, দোয়াও চাই। না মানে মার সাথে আমার এই ব্যাপারে আলোচনা হয়েছে। মা কইছে তোর শরীরে অসুখ, গোলা ভরা ধান, এগুলো রেখে লাভ কি? এগুলো আপনার কাছে যাতে বেঁচে টাকা নিয়ে আমি ঢাকা যায় চিকিৎসা করতে পারি, সেই জন্যে আইছি। তো অসুবিধা নেই, আপনি একটা ভ্যান পাঠিয়ে দেন, আমি বাড়িতে নিয়ে যাই গোলার থেকে ধান দিয়ে মাপিয়ে নিজে যায় পৌঁছাই দিচ্ছি, তারপরে আপনি আমাকে টাকা দিয়েন। না তখন আমার অসুবিধা নাই, তবে তুমি ধান নিয়ে এসে মাইপা আমার গোদামে পৌঁছে দিবা, তখন তুমি ধানের ন্যায্য দাম হয় যা তাই তুমি নিয়ে যাবে। ও আপনি ভ্যান পাঠাতে পারবেন? না না আমি পাঠাবো না। ঠিক আছে তাহলে আমি একটা ভ্যান জোগাড় করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিলি, ওই দিন সকালবেলা যে তুই একটা গান করলি, তোর গলা যে এত মিষ্টি, আমি একদম অবাক হয়ে গেছি রে। বুবু দেখো তোমার আর আমার মধ্যে কত মিল। আমরা দুইজন দুই ঘরের মায়া হয়েও একদম আপন বোনের মতো থাকি। আর এই দুইটা সারাদিন কি করে? আমার তো ভাগ্য ভালো, এই বাসায় আমার বিয়ে হয়েছে আর তোর মতো একটা মিষ্টি বোন পাইছি। আমারও ভাগ্য খুবই ভালো, তোমার মতো একটা বড় বোন পাইছে যে আমার এত আদর সোহাগ করে যত্ন করে সবকিছু বুঝায়। তোর এত বড় সাহস, তুই ধান বেচিস? তুই বুবু হ্যাঁ ওই যে শুরু হয়েছে। এগো প্রতিদিন ঝগড়া না করলে তো পেটের ভাত হজম হয় না। মাঝে মাঝে আমার মনটা কিসে জানো, এই দুইটার নাম আলাদা না রাখা তো অনেক জায়গায় রাখার দরকার ছিল। একেবারে ঠিক কথা কইছিস। বড় ভাই তোমার অনেক সুযোগ দিচ্ছে, আমি আর দেবো না। তুমি একবার আনারস বাগান বেচছো, আমি কিছু কই নাই, গরু বেচছো কিছু কই নাই, কিন্তু তোরে তুলে দিব আরো অনেক কিছু বেচছো। এইবার আসছান নাই। এই তুই বেচছিস পুকুর, তুই বেচছিস গোলা ভরা ধান, তুই মনে করছিস আমি কিছু কই নাই, কিছু বুঝি না, কিছু জানি না। তোর
তুই বিয়ে খোলাখুলি করবি না বৌমা থাম বৌমা ও বৌমা বৌমা বুবু কি হইতেছে মা ডাকতেছে মা মা বৌমা পালা বলা চুপ আরো করো মারামারি তোমাদেরকে কতবার কইছি মারামারি কইরো না এখন এই মায়ের সবকিছুর জন্য তোমরা দুইজন দায়ী সারা জীবন দেখছি যে বউ গুলেকা সংসার মধ্যে ঝগড়া বাজে আমার ঘরে কোনোদিন দেখছো এই সংসার বউ হয়ে আসার পরে একটা দিনের জন্য ঝগড়া করছি আমরা দুইজন পরের ঘরে হয়ে আপন বোনের মতো ছিলাম আর আপনারা দুজন কি করছেন আপন হয়ে রক্ত সম্পর্কের ভাই হইতে পারেন নাই মিলি চল আম্মা বেশি অসুস্থ হয়ে যাওয়ার আগে তার নিয়ে হাসপাতালে যাই সে ভালো হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা তার সেবা করুম এগোরে দরকার নাই বাবু ঠিকই কইছো মা সুস্থ হওয়া পর্যন্ত আমরা দুজনে সংসারে আছি তারপর মা সুস্থ হয়ে গেলে আমরা দুজনে কেউ সংসারে থাকুম না তারপর আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝগড়া মারামারি কাটাকাটি যা ইচ্ছা তাই করেন ছাড়েন মার্কেট ফিরছে ফিরছে মা তোমার সামনে কথা দিতেছি আমরা আর কোনো মারামারি করবো না ঝগড়া করবো এ দেখো আমরা ভালো হয়েছি মা আরে মা ভালো আছো মা এই যে আমার দিকে দেখো কিছু খাবা মা কিছু খাও দুজনের সাথে ডাক্তারের কাছে যাও ডাক্তার নিয়ে আসো হ্যাঁ ঠিক আছে বড় ভাই চলো চলো ভাই না